ভাইজান, বাজার করে নিয়ে এলেন নাকি? জি ভাবি, খাইতে তৈব। তাইলে দেন, আমি কুইতে দেই। না ভাবি, আমার অভ্যাস আছে, অসুবিধা নেই। মাত্র 2 দিন ধরে আইসি আপনার বাসায়, হঠাৎ যদি আপনার। ভাই, কোনো সমস্যা নাই, আপনি আমার প্রতিবেশী না। দেন, আমি কেটে দিই। না না ভাবি, আমি কুইটে নিমনি। আচ্ছা আমি যাই। ভাবি, হ্যাঁ, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ, বলেন। ভাবি, আজকে 2 দিন যাবত আমি বাসায় আসছি, আমি তো বাইরে দেখলাম না। ভাই কি ঢাকার বাইরে কাজ করে না আশেপাশে আছে? দেখলাম না, এই কারণে বললাম কথাটা। থাকলে তো দেখবেন। থাকলে আচ্ছা ভাবি, যাই। ভাবি ভাবি, আরে ভাই, কি করতেছেন? আমি আপনি বলছি না, ঠিক আছে না? আমার তো কর্তব্য। আপনি এত কষ্ট করে মহিলা মানুষ উঠাইবেন, আমি পুরুষ মানুষ, আমার কষ্ট লাগবে না। আপনি কি আপন মনে করেন না আমারে? আরে ভাবি ছাড়েন আপনি, আমি যাচ্ছি, রাখেন রাখেন। ভাবি, একটা কথা কই, কিছু মনে করবেন না তো? কোন? মনে করার কি আছে? আপনার আমার অনেক ভালো লাগে। ভাই, আপনার না একটা গল্প শোনাই। আমাকে গ্রামে একটা লোক ছিল, হের লগে না বিয়ে বাড়ি দাওয়াত খাইতে গেছিলাম। তো তার প্লেটে অনেকগুলা মাংস দিছে, আর আমার প্লেটে 2 টুকরা মাংস দিছে। হঠাৎ করে আমি তাকাই দেখি কি, যে তার প্লেটের দিকে না তাকায় আমার প্লেটের দিকে তাকাই রয়েছে। লোকটা না পুরুষ মানুষ ছিল। আপনি কোন তো, লোকটা কুত্তা না? আপনার মনে হয় আসলে লজ্জা শরম নাই। তখন যেতগুলা কথা বললাম, তারপর আপনি নিয়েছেন, কোন সাহস আইছেন? হ্যাঁ, চুল পরিমাণ হয়তো লজ্জা শরম আপনি থাকতো, তাহলে আপনি এত রাত্রে আমার দরজার সামনে আসতেন না। আর আপনি তো ভালো মানুষ মনে করছিলাম, তা আপনি যত খারাপ আমি সেটা তো কখনো ভাবিনি। ভাবি, আপনি আমার ভুল বুঝেন না, আমি রাখতে আসছি অন্য কোনো কারণে না।
আমি যে ছাদের মধ্যে যে কথাটা কইছি সেটার জন্য আমি খুবই লজ্জিত ভাবি। সেটা আমার ভুল হয়েছে ভাবি। সেই কারণে অনেক ভাইবা চিন্তা আপনার কাছে আসলাম শুধু মাপটা চাইতে। আপনি আমারে পারলে মাফ করে দিন। বাহার ভাই, বাহার ভাই, বাহার ভাই। ভাবি, আপনি এত রাতে আমার রুমে? আসলে বাহার ভাই, আমি একটু সমস্যায় পড়ছি তো, এর জন্য আপনার কাছে এসেছি। আমার একটা পেড়া এনে দিতে পারবেন? আমি আনতে যাবো ভাবি? আসলে রাত অনেক হয়েছে তো, আমি একটা মেয়ে মানুষ, এত রাতে তারা যাইতে পারি না, আর পাশে তো কোনো পুরুষ মানুষ নাই, তাই আর কি আপনার কাছে এসেছি। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি যাচ্ছি, আমি নিয়ে আসতেছি। ভাই টাকাটা নিয়ে যান। না লাগবে না, আমি নিয়ে আসি। ভাবি, এই যে পেটটা রেখে গেলাম, এই যে এনে দেখছি। কথাই বলবেন না, কিন্তু আপনি যে আবার এইভাবে আমাকে টেনে বুকে নেবেন আমি বিশ্বাসই করতে পারিনি। তুমি কি ভাবছো এত সহজে আমি তোমাকে ধরা দেব? তার মানে তাহলে কি পেট আনা, পেট ব্যথা, তারপর রাগ করলেন, এগুলি কি অভিনয় ছিল? হ্যাঁ। তাহলে তো তুমি অনেক ভালো অভিনয় করো, কিন্তু আমি কিন্তু অভিনয় করতে পারি না। আমি তোমাকে রিয়েল ভালোবাসি। তাই নাকি? আমিও। তাই? তবে তুমি অভিনয় কিন্তু পারফেক্ট। আসলে আমার অনেক ডিরেক্টর আছে, বন্ধু বান্ধব। তুমি যদি অভিনয় করতে চাও তাহলে এই দেশের নায়িকা হয়ে যাবে। যদি বলো আমি তাদের সাথে তোমার সাথে কথা বলে দিতে পারি, করবে? দুষ্টু। আমি দুষ্ট না, তুমি দুষ্ট।
পাগলের পাগলের মতো ভালোবাসবো, পাগলের মতো। অভিনয় করস, আমার লোক অভিনয় করস, কিন্তু কিন্তু আমি তো তোর লোক অভিনয় করি নাই। আমি তো তারা সত্যি ভালোবাসলাম। তুই কি দেখালি? তুই আমরা পুরুষের লাগে কত সুন্দর দেখছি তোকে। তুই আমার নিজে বলছ যে আমরা দুজন সংসার করব, একটা ঘর হইব, আমগো ভালো বাচ্চা হইব, সন্তান নিয়ে খেলব, কোলে করে কান্দে করে পোলাই করব। তুই রান্না বান্না করবি, আমি সন্তানে দেখব। কত আশা দেয়নি আমার, সারা জীবন মন পর্যন্ত তুই আমার লাগে থাকবি। আমিও তোর কথা বিশ্বাস করে তোর মন থেকে এমন ভালোবাসছিলাম। তুই মানে এই পৃথিবীর 1 নম্বর বউবি আমার, আমি তোমার 1 নম্বর স্বামী হব। কিন্তু সবই ভুল, সমস্ত স্বপ্ন তুই আমার ভেঙে দিচ্ছ। আমি তো সারাক্ষণ খালি স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখছি তুই আমার, আমি তো। তুই এটা কেন করলি, কেন করলি রে? আমি কি দেবি? সব কিছু টাকা পয়সা, তুমি একটু ভালোবাসা পাওয়ার লেখা, কিন্তু তুই যে ভিতরে ভিতরে আরেকজনকে ভালোবাসা, আমার এটা কষ্ট দেয়। মিথ্যা ভালোবাসা আমার দিয়ে গেছে, মিথ্যা ভালোবাসা দিয়ে গেছে। তুই আমার সমস্ত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব ভেঙে দিচ্ছিস, চুরমার করে দিচ্ছিস। করলি তুই এটা? আমার যখন তোর ভালোই লাগে না, তাহলে এত শব্দ দেয়নি কেন আমারে? তুই এত শব্দ দেয়নি কেন? এত ভালোবাসা অভিনয় করলি কেন আমার লাগে? আমি তো এটা চাই নাই, আমি তোর চাইছি, সারাটা জীবন লেগে তোর চাইছি। বিশ্বাসে এমন ভাবে ধোকা দিলি, আমার সমস্ত স্বপ্নে চুরমার করে দিলি। হ্যালো।